নদিয়ার দিকে নজর রাখবো। নদিয়ায় ফুটবল খেলায় ছাত্রকে মার কাউন্সিলরের। নদিয়ার গয়েশপুরে ছাত্রকে মারধর, ফুটবল খেলতে বারণ করায় প্রতিবাদ, আর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠছে। কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি সেই ছাত্র। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কি ঘটেছিল? মানে এই কাউন্সিলর কেন ছাত্রকে ফুটবল খেলতে বারণ করেছিলেন, কেনই বা মারধর করলেন তিনি? দেখো, গয়েশপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে গতকাল বিকেলে আক্রান্ত ছাত্র, তার যেটা অভিযোগ, সেখানে তিনি একটি মাঠে ফুটবল খেলছিলেন, কিন্তু সেখানে বাদশাহে কাউন্সিলর, তার যেটা দাবি যে কাউন্সিলর ফুটবল খেলতে বাধা দেন। এই নিয়ে বাধা নেব, তারপর তাকে বেধড়ক মারধর করে কাউন্সিলর। যদি অভিযুক্ত কাউন্সিলর দাবি আগামী কয়েকদিনের মধ্যে মাঠে টুর্নামেন্ট পেরিয়ে যার জন্য খেলতে বারণ করা হয়েছিল, মারধরের ঘটনা কার্যত অস্বীকার করে এবং সেখানে ধস্তাধস্তির কথা কাজে তিনি স্বীকার করে নেন। এই নিয়ে কিন্তু একেবারে মারধরের ঘটনা ঘটে এবং রাতেই আহত ছাত্রকে জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখানে তার চিকিৎসা করে চিকিৎসকরা। যদিও আক্রান্ত যে অভিযুক্ত কাউন্সিলর, তার যেটা দাবি গোষ্ঠী কোন্দলের শিকার তিনি, কারণ এই গত কয়েকদিন ধরেই গয়েশপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সহ একাধিক বিষয় উঠে আসে। তার জন্য তাকে জব্দ করার জন্য এই ঘটনা সাজানো হয়েছে বলে তিনি দাবি করেন। ধন্যবাদ রঞ্জিত। এগুলো সব লোক দেখানো। এইগুলো যেহেতু পৌরসভা একটা বিশৃঙ্খলা চলছে, তার সেইটাকে কাজে লাগিয়ে নন্দঘোষকে হ্যাকেল করা যাবে, নন্দঘোষকে যাতে দামানো যায় এবং লকআপে ভরানো যায়, তার জন্য এই প্রচেষ্টা করে তারা ওই অ্যাম্বুলেন্সে শুইয়ে নাটক করে নিয়ে গেছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এগেনস্ট আছে। পাশের বাড়ির ছেলের সহানুভূতি দেখানোর জন্য আমি এখানে এসেছি। এখানে আমি কোনো গ্রুপ বুঝি না, কোনো রাজনীতি বুঝি না। আমি এখানে কাউন্সিলর হয়ে এখানে আসিনি। কে কি অভিযোগ করলো, কি না করলো, পুলিশ তদন্ত করছে। আমার মনে হয় না গয়েশপুরে কোনো গোষ্ঠী আছে। এবার আলিপুরদুয়ারের খবর আপনাদের দেখাবো। সেখানে দূষণের প্রতিবাদে ধর্মঘট। আলিপুরদুয়ারের বীরপাড়ায় ধর্মঘট। ডলোমাইট থেকে সেখানে দূষণ হচ্ছে, এমনটাই অভিযোগ যে দূষণের জেরবার সেখানকার স্থানীয়রা। দূষণ বন্ধের দাবিতে রাস্তায় নাগরিক সংগঠন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। সেখানে অবরোধ চলছে, বিক্ষোভ চলছে, মূলত কি বলছেন তারা, তাদের দাবিটা কি? দেখো অনিন্দিতা, স্থানীয় যে ভয়েস অফ বীরপাড়া নামে একটি সংগঠন, যেখানে সমস্ত মানুষজন, স্থানীয় মানুষেরা আছে, এই নাগরিক সমাজের ডাকে কিন্তু আজকে বন্ধ সর্বাত্মকভাবে বীরপাড়ায় হচ্ছে এবং সকাল থেকে প্রচুর নাগরিক সমাজ, নাগরিকরা কিন্তু রাস্তায় নেমেছে। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষেরা রাস্তায় নেমেছে। তাদের একটাই বক্তব্য যে বীরপাড়ার যে দলগাঁও রেল স্টেশন, সেখানে যে ডোলোমাইট রেকিংয়ের যে ডোলোমাইট বোঝাইয়ের যে রেক, সেটা বন্ধ করতে হবে। রেল কর্তৃপক্ষকে বারবার বলার পরেও এই রোড বন্ধ করা হচ্ছে না এবং ডোলোমাইটের দূষণে বীরপাড়া জেরবার হয়ে যাচ্ছে। বীরপাড়ার আকাশ বাতাস মানুষের ফুসফুসে ডোলোমাইটের দূষণ ছড়াচ্ছে। সেই কারণে এই দলগাঁও রেল স্টেশনে ডোলোমাইটের যে রেক, সেটা বন্ধ করতে হবে। এই দাবিতেই কিন্তু একেবারে সর্বাত্মকভাবে সকাল থেকে বন্ধ পালিত হচ্ছে। তারা বিক্ষোভের ডাক দিয়েছেন, তারা ধর্মঘট করছেন। ধন্যবাদ রাজকুমার। जो भाई साहब का जनरल मीटिंग हुआ था, वहाँ पे क्या हुआ था कि बीरपाड़ा का आम जनता चाहते थे कि स्ट्राइक हो, उससे क्या मत को मद्देनजर रखते हुए ये स्ट्राइक बुलाया गया। लेकिन इस डोलोमाइट की वजह से बच्चों के ऊपर कितना बड़ा मतलब ये परेशानी आ रहा है, ये हम पेरेंट्स लोग नहीं जानते, सब कोई जानते हैं। फिर भी हम लोग ही अगर इरेस्पॉन्सिबल वाला काम करें तो कैसे होगा। तो सबसे विनती है, प्लीज़ बच्चे को भी यहाँ पे लेकर आइए, दिखाइए कि ये जो आंदोलन है ये सिर्फ इन लोगों का नहीं है, हम सब बीरपाड़ा वासियों का है। তারকেশ্বর থেকে বিষ্ণুপুরে ছুটবে ট্রেন। রেল লাইন পাতার কাজও শুরু করা হয়েছে। সেই রেলপথেই জট, কারণ স্থানীয়দের একাংশ দাবি করছেন বৈঠকে যা বলা হয়েছিল সেই মতো নিকাশি, আন্ডারপাস, ব্রিজ তৈরি করছে না রেল। হুগলির তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর এই রুটে ছুটবে ট্রেন, তাই তৈরি হচ্ছে রেলপথ। তারকেশ্বর বিষ্ণুপুরের মাঝে এই রেলপথ তৈরিতেই জট, অবস্থান বিক্ষোভে স্থানীয়রা। হুগলির কামারপুকুরের পশ্চিম অমরপুর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে এই পশ্চিম অমরপুরের উপর দিয়ে ছুটবে ট্রেন। এখানে রেল লাইন পাতার কাজও শুরু হয়ে গিয়েছে। জমিদাতা এবং স্থানীয়দের একাংশের দাবি, প্রতিশ্রুতি মতো কাজ করছে না রেল। নিকাশি ব্যবস্থা ঠিকমতো তৈরি করা হয়নি, আন্ডারপাস এবং ব্রিজের দাবিও মানা হয়নি। ওনারা লিখিতভাবে কোনোবারে দেননি, কিন্তু মৌখিক আশ্বস্ত করে গেছেন। সেই মাফিক কাজ চলছিল, কিন্তু কাজ আমরা ফিল্ডে এসে দেখি আমাদের যে সমস্ত আশ্বাস ওনারা দিয়েছিলেন সেই আশ্বাস মতো কাজ ওনাদের হয়নি।
আমাদের যে ব্রিজের দাবি ছিল, কালভার্টের দাবি ছিল, যে আন্ডারপাসের দাবি ছিল, ওগুলো ওনারা করেন। যে একটু জল হলেই বন্যা উঠে পড়ে, এবার না হলে আমাদের কালভেট দিয়ে জল যাবে না, বীজ করতে হবে। বন্যা ভেসে চলে যাবে, ঘর ভেসে চলে যাবে, ট্রেন যাবে, সেটা তো হলো নি। এটা তো একটা অসুবিধা তো মানুষের সবেতেই আছে নাকি। রেল লাইনটা করতে দিন, রেল লাইনটা হোক। রেল লাইন হওয়ার পর যদি অসুবিধা হয়, সবাই আমরা আছি, প্রশাসনে আমরা আছি, রেল দপ্তর আছে, রাজ্য সরকার আছে, রাজ্য দপ্তর আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, নিশ্চয়ই মানুষের সুবিধার জন্য ব্যবস্থা করা যাবে। কোথায় জল যাবে, কোথায় বন্যা নিয়ন্ত্রণের ব্যাপার আছে, তার নিয়ে রেল লাইন আন্তর্জাতিক লেভেলের মার খাবো, এইটা আমার যুক্তিতে নেই। এটা জানার সাথে সাথে আমি ডিআরএম মহাশয়কে আমি বিষয়টা আমি তুললাম, বা ওখানকার যে বিক্ষোভের ছবি সব আমি তুললাম বা কোথাও বললাম। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন বা কথা দিয়েছেন যে সমস্যাটাকে মিটিয়ে সমাধান পথ বার করে দ্রুত কাজ চালু করবেন, এই আশ্বস্ত ওনারা করেছেন। এর আগে হুগলির ভাবা দিঘিতে জমি নিয়ে জট পাকিয়েছিল, সেই জট কাটিয়ে শেষমেশ কাজ শুরু হয়েছে। এবার আবার পশ্চিম অমরপুরে জটিলতা। তাদের একটাই দাবি, এখানে বন্যা কবলিত এলাকা, তাই ক্যালভার্ট এবং আন্ডারপাস তৈরি না হলে তারা এই কাজ করতে দেবেন না। নাম বাঁচিয়ে রেলের কাজ হোক, এটাই তাদের দাবি। আর এই দাবি নিয়েই তারা 3 দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছেন। এবার দেখার রেল এই গ্রামবাসীদের সঙ্গে ফের নতুন কোনো আলোচনায় বসেন না এই সমাধান কিভাবে রেল করে, সেই দিকেই তাকিয়ে আছেন এলাকার মানুষ। হুগলির কামারপুকুর থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। শাসনের টাকি রোডে দুর্ঘটনা, নজরুলপল্লীতে 2টি ট্রাকের মুখোমুখি ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে যায় ট্রাক। আসবাবের দোকানের ট্রাক, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আসবাবের দোকানে ঢুকে পড়ে ট্রাক, আহত হয়েছে 2 ট্রাক চালক। আপনার কি গাড়ি? সিমেন্ট বন। আর ওটা কি গাড়ি ছিল? ধাক্কাতে ও একেবারে বেরিয়ে গেছে। আমার মেরে আর কন্ট্রোল করতে পারেনি, ও গাড়ি বাইরে নিয়ে ওই জায়গায় কি ঘুমাচ্ছিল বলে মনে হয়? আপনার কোথায় কোথায় লেগেছে? আমার মাথায় কপালে ফেটেছে। অন্য গাড়িটি মেরে আমার দোকানের মধ্যে ঢুকিয়ে 5-7টা খাট ছিল, খাট ভেঙে চুড়ে একদম লেগ ট্রেনের মধ্যে চলে গেছে, রাস্তা একদম ট্রেনের মধ্যে চলে এসে এখন মানে সেই অবস্থা আছে। পুলিশ প্রশাসন এসছে। নয়নজুলিতে পড়ে গেছে? নয়নজুলিতে পড়ে গেছে। কি গাড়ি ছিল এটা? কয়লার গাড়ি। 2 গাড়ি মুখোমুখি মেরে এসছে। এইটা এসে আপনার দোকানে ঢুকে যায়? দোকানের মধ্যে ঢুকে একদম ফাঁকুতে হুমড়ি করলে ট্রেনে চলে। দোকান বন্ধ ছিল? দোকান তখন বন্ধ ছিল, ভোর রাত্রি মেরে, ভোর রাত্রি।